রয়েছেন পূর্ণমন্ত্রী দিলীপ ঘোষ। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। নিউ টাউনের জনসংযোগে রয়েছেন রাজ্যের মন্ত্রী। প্রত্যেকটা দিন তিনি যেমনটাই করে থাকেন, আজকেও কিন্তু সেই ছবি, তবে এবার তিনি মন্ত্রী। ছবিটার কি কিছুটা বদল হয়েছে? ইন্দ্রাশিস রয়েছেন, একই সঙ্গে দিলীপ ঘোষ কি বলছেন আমরা জানবো। ইন্দ্রাশিস, একেবারেই দেখো যে শপথ নেওয়ার পর কিন্তু দিলীপ ঘোষ বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, প্রাতঃভ্রমণ করছেন এবং সাধারণ মানুষজনের সঙ্গে জনসংযোগের কাজ সেটাও কিন্তু একেবারে চূড়ান্ত গতিতে সেটাই কিন্তু করা হচ্ছে। এই মুহূর্তে রয়েছি সুভাষ সরোবরে বেলেঘাটায় এবং এখানে কিন্তু আজকে এসেছেন দিলীপ ঘোষ এবং এখানে যেটা এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের কি কি সমস্যা এলাকায় রয়েছে সেই সমস্ত বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা করা হচ্ছে এবং তাকে কাছে পেয়ে এই মুহূর্তে প্রচুর মানুষজন তারাও কিন্তু আসতে শুরু করেছেন। আমি একটু যাওয়ার চেষ্টা করবো সামনে দিকে। দিলীপ ঘোষ রয়েছেন, কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি কাল থেকে সে সুবিধা মানুষ পাবেন। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় তোলাবাজি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি বসে রয়েছেন এবং সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছেন, জনসংযোগের কাজ সারছেন, চা চক্রে তিনি সামিল হবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তার ঘোষিত কর্মসূচি রয়েছে। পাশাপাশি আজকে তুমি জানো দিলীপ দা, কথা বলবো, বলছি যে এই যে সকাল থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, চা চক্র চলছে, মানুষজনের সঙ্গে জনসংযোগ, কিরকম রিয়াকশন শপথ নেওয়ার পর? দেখতে পাচ্ছেন তো আজকে মেলা লেগে গেছে পার্কে। মানুষ বহুদিন এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন, তারা আনন্দ করছেন। আমি আগে এখানে 10 বছর ধরে মর্নিং ওয়াক করতে আসি। 21 সালের ইলেকশনের পরে মানুষকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল, এখান থেকে আসতো না। আমি এলে লোকে ভয় দেখা করতো না, কথা বলতো না। তো আজকে তারাই একত্রিত হয়েছেন, মিষ্টি খাচ্ছেন, গান গাইছেন, আনন্দ করছেন। আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ এভাবে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের হার মানতে পারছেন না, বলছেন বিজেপি ভুলভাবে জিতে এসেছে। মানুষ হারিয়ে দিয়েছে, মানুষ জিতিয়েছিল তখন জিতছিল, এখন হারটা মারবেন না, আনতেই হবে। চলো, অর্থাৎ হার মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, একেবারে সাফ জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে জয় শ্রীরাম স্লোগান উঠছে, তুমি শুনতেই পাচ্ছ। এই মুহূর্তে বেলেঘাটায় সুভাষ সরোবরে সকাল থেকেই দিলীপ ঘোষকে দেখার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য মানুষজনের ভিড় যেরকম রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে সেই জনসংযোগের প্রক্রিয়া সারার পর তিনি বেরোচ্ছেন। এর পরবর্তীতে একটি চা চক্রে তিনি সামিল হবেন এমনটা কিন্তু তার এখন পর্যন্ত ঘোষিত কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে শপথ নেওয়ার পর দিলীপ ঘোষের এই প্রচার, যা ঘিরে মানুষের উন্মাদনাও কিন্তু চোখে পড়ছে। একেবারে ঠিক তাই। ধন্যবাদ তোমাকে ইন্দ্রাশিস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।